আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ কুরআন হাদিস চর্চার উর্বর ক্ষেত্র। প্রতি বছরই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় বাংলাদেশের ছেলেরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হচ্ছে, বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আফমা খালিদ হোসাইন। রাজধানী মিরপুরে ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়ার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, এদেশ যখনই কোনো ফিতনায় নিপাতিত হয়েছে, উলামায়ে কেরাম সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন। এদেশে ইসলাম টিকে আছে ওলামাদের কারণে। বাংলা ভিশনের জনপ্রিয় অনুষ্ঠান পবিত্র কোরআনে আলোর ১৭তম আসরের অডিশন হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। সদর উপজেলার শৈলপুরে শামসুল আলম তাহফিজুল আল ইসলামিয়া মাদ্রাসায় এতে অংশ নেন ৭২ জন হাফেজ। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ কারি শামসুল ইসলাম। ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে উগ্রবাদীদের হামলার প্রতিবাদে রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র জনতা। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত সমাবেশে বক্তারা অবিলম্বে হামলাকারী উগ্র হিন্দুত্ববাদীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান, নইলে ঢাকায় ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তারা। বাংলাদেশ সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং এবং জেনোভা সেন্টার ফর সেক্টর গভর্নেন্সের যৌথ ব্যবস্থাপনায় জেন্ডার বায়াসের উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে রাজধানীতে। হোটেল রেডিসন ব্লুতে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান। কর্মশালায় সশস্ত্র বাহিনী থেকে মোট ৩০ জন কর্মকর্তা অংশ নেন। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়েছে বরিশালের গৌর নদীতে। দিনটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা চত্বর থেকে র্যালিটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আবদুল্লাহ খান, তার সহধর্মিণী ফাতেমা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন, সাংবাদিক জহিরুল ইসলাম জহির ও খন্দকার মনিরুজ্জামান। নারী নির্যাতন প্রতিরোধে করণীয় মতামত তুলে ধরেন বক্তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।